ধামি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে আপনাদের জন্য দিচ্ছি শিব সাধনা, মানে ভৈরব সাধনা বা শিব সাধনা বা ভোলেনাথ সাধনা। খুবই গুরুত্বপূর্ণ নিয়ম সমেত দেব, পারলে আপনারা করবেন, না পারলে বাদ দিবেন। তো আমি একটাই কথা বলতে চাই, এই সাধনা কিন্তু ছেলে খেলা নয় বা একদিনের এই সাধনা নয়। কন্টিনিউ তোমাকে 11 দিন করতে হবে, না হলে 21 দিন, না হলেও 31 দিন সাধনা অসীম। যদি সিস্টেম যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদেরকে 3 মাস লাগবে কন্টিনিউ, যদি অসীম শক্তি চান। অসীম শক্তি মতলব কি, মন্ত্র যন্ত্র, আপনি শিবকে যে কোনো কিছু কাজের জন্য বলতে পারেন। উনি হচ্ছেন ত্রিদেবের ত্রিদেব, ঠিক আছে? তো আপনারা 3 মাস যদি কন্টিনিউ করতে পারেন, 3 মাসেই হচ্ছে গোটা পান গোটা সুপারি প্রতিদিন লাগবে, প্রতিদিন দিতে হবে। আর ধূপ, মানে ধূপকাঠি নয়, ওই যে এখনকার যুগে শর্টকাট কাঠি বের হয়ে গেছে, ধূপকাঠি দিয়ে পুজো করো এরকম না, ধূমনা মানে আগুন দিয়ে কিন্তু দিতে হবে। তো যে কোনো তোমাকে নিজ নিস্তান খুঁজতে হবে, সে একটা ঘর হোক, আর যেই ঘরে করবেন ওই ঘরে যেন কেউ আপনার সাথে না থাকে, একা থাকার চেষ্টা করবেন, আর ওখানেই শোয়ার চেষ্টা করবেন যদি ঘর হয়। আর যদি আপনারা বাড়িতে না পান তাহলে আপনাদেরকে বাইরে একটা ফাঁকা স্থান বা জঙ্গল বা যে কোনো একটা বৃক্ষর নিচে ফাঁকা মাঠে ওখানেও করতে পারবেন। কিন্তু টাইম একটাই থাকবে, রাত 11টায় গেলে রাত 11টায়, দুপুর টাইমে গেলে দুপুর টাইমে, মানে এমন টাইমে যাবেন যে ওই টাইমে যেন কোনো দিনও যেন ওই জায়গায় কোনো ক্যাচাল না হয় বা কোনো মানুষের আগমন না হয়, এরকম জায়গা খুঁজবেন। আপনারা বলছেন যে রাত্রিবেলায় করলেই হবে, না, রাত্রিবেলা করলেও হবে, সন্ধ্যাবেলা করলেও হবে, সকালে করলেও হবে। 108 বার করে জপ করতে হবে এই মন্ত্র প্রতিদিন। এবার কত হাজার গেল কতবার গেল ওটা না, তোমাকে দিনটা তোমাকে পুরা লাগবে, ঠিক আছে? আজকে ধরে নাও রাত 11টায় গেলে, তো রাত 11টায় ডেলি যেতে হবে ওই স্থানে, যে স্থানে আপনি করছেন। আপনার 108 বার মন্ত্র পড়া শেষ, ভোগটাকে সরিয়ে ফেললেন, সরিয়ে ফেলে দিলেন, তারপরের দিন আবার যাবেন, আবার ঘুঁটি নিয়ে জল নিয়ে যাবেন, জল নিয়ে গেলে আবার ওখানে লেপামোছা করবেন, আবার কলা পাতায় করে ওই একটা কলা, একটু দুধ, আর ওই ধুমনা, আর হচ্ছে গোটা পান গোটা সুপারি, আর বেলপত্র, মানে বেলপাতা বা যে কোনো ফুল নিয়ে যাবে, ওখানে দিতে হয়, কেন ভোলানাথের সাধনা বা শিব সাধনা। তো আপনারা শ্মশানে করলে দ্রুত ফল পাবেন, কিন্তু শ্মশানে করতে গেলে সাহস প্রচুর লাগবে, আর ফাঁকা মাঠে করতে গেলেও আপনাদের সাহস কিন্তু প্রচুর লাগবে। সাহস তো লাগবেই, কেন দেবের দেব মহাদেব আসবে। এমনও হতে পারে ওই জায়গাটা ভূমিকম্পর মতো একদম মনে হবে তো তুমি ঢুকে যাচ্ছ, মাটির নিচে চলে যাচ্ছ, এরকম অনুভব হবে। তো সেটা লক্ষ্য না করিয়ে তোমার শুধু মন্ত্র, যেটা তোমার মন্ত্র রিডিং, ওটা রুদ্রাক্ষের মালা নিয়ে করতে থাকবেন। তো রুদ্রাক্ষের মালা নেবেন 108-এর। আগে রুদ্রাক্ষের মালাটাকে মানে চুমিয়ে নেবেন, চুমিয়ে নেবেন মানে কি, ওকে আহুতি দেখিয়ে দিবেন, মানে পুজো করবেন 3 দিন আগে থেকে। আর রুদ্রাক্ষের মালাকে পুজো করবেন চন্দনের ফুটা দিয়ে, ঠিক আছে? পুজো করা হয়ে গেল, তুলসী পাতা বেলপাতা দিবে, বলবে এই আমি সাধনার জন্য তোমাকে জাগাচ্ছি মালা, রুদ্রাক্ষের মালা, তুমি জাগো, যে কাজে লাগাবো সেই কাজে লাগো। জাগে নিলেন, জাগে নেওয়ার পর আপনারা চলে যাবেন। কিন্তু বেশি সব থেকে বেটার হবে নির্জন টাইম হলো রাত্রি 11টা, সব থেকে বেটার, তাহলে দ্রুত ফল পাবেন। অত আপনাদেরকে মানে 3 মাস কি আমি যে বলবো তো 3 মাসে আপনাকে করতে হবে এরকম না। এবার তোমার অন্তর যদি, তুমি মন্ত্রের ভিতরে যদি তুমি লিপ্ত হয়ে যাও, মানে সব সংসার ত্যাগ করে দিয়ে তুমি ভিতরে ঢুকে গেলে, মন্ত্রের মানে গভীরে চলে যাচ্ছ, ধ্যানে মগ্ন হয়ে যাচ্ছ, তাহলে তোমার তাড়াতাড়ি 1 দিনও হতে পারে, 2 দিনও হতে পারে, কিন্তু এটা বলা যাবে না। তো
3 মাসই লাগবে। আরেকটা হচ্ছে 31 দিন। 31 দিন করতে গেলে যে কোনো ফাঁকা নির্জন আর নিরামিষ এগুলো তো খেতেই হবে। কোনো দারু মদ নেশা জাতীয় দ্রব্য বা বিড়ি খৈনি এগুলো খেতে পারবেন না, মানুষের সাথে কথা বলতে পারবেন না। অ্যাকচুয়ালি আপনাকে ব্রহ্মচর্য থাকতে হবে। আর যদি আপনি 30 দিনেরটা করেন, মানে 30 দিন বলছি 3 মাসেরটা, তাহলে আপনি বাড়িতে খাইতে পারবেন, মানে বাড়ির শাকসবজি খাইতে পারবেন, মানে মাছ মাংস বাদ দিয়ে রান্না করা পেঁয়াজও খাইতে পারবেন, ঠিক আছে। আর বউর সাথে ঘুমাতে পারবেন, বাচ্চা কাচ্চার সাথেও ঘুমাতে পারবেন, কিন্তু মেলামেশা করতে পারবেন না, ঠিক আছে। আর যেটা শর্টকাট, যেটা আমি বললাম 31 দিন বা 11 দিন, সেটাতে কিন্তু আপনাকে নিজে রান্না করতে হবে, নিজে খেতে হবে, নিজে কাপড় করতে হবে, নিজের কাপড়ই নিজেকেই কাচতে হবে, ঠিক আছে। আর পাক পবিত্র হওয়া লাগবে। আর মানুষের সাথে কথা বলতে পারবে না, মানুষের সাথে কথা বলা যাবে না, কোনো মহিলার সাথে কথা বলা যাবে না, বাড়ির লোকের সাথে কথা বলা যাবে না, ঠিক আছে। আপনারা বুঝবেন, বুঝে তারপরে করতে যাবেন। তো নিয়মটা বলে দেওয়া হলো, ওগুলো ডেলি লাগবে। একটা মালভোগ কেলা তো আগে থেকেই নিয়ে আসবেন, ছড়ি টড়ি নিয়ে আসবেন, বাজার থেকে কিনে নিয়ে চলে আসবেন। বা আপনি এটাও করতে পারেন, আপনি নিজে বাজারে গেলেন, হাত দিয়ে দেখাই দিলেন এই কলাগুলো দাও। যদি বলে কয়টা, তুমি 10টা বলে দিলা, ওটা কলা নেওয়ার সময় তুমি বলতে পারবা দোকানে বাজারে গিয়ে, কিন্তু অত কথা বলতে হবে না। আর পরিধান থাকবে লাল কাপড়। যদি 41 দিনের করো, 41 বলছি 31 দিনে, তার লাল কাপড়। আর যদি আপনি 3 মাসে করেন তাহলে সাদা কাপড়, ঠিক আছে। সাদা কাপড় পরিধান করে বুঝতে হবে, পাক পবিত্র পারবে। কোনো মানে জামা প্যান্ট পরা যাবে না, আপনাকে মাঠা নিতে হবে, মানে গামছার মতো পেঁচায় নিতে হবে, ধুতি, ঠিক আছে। তো আমি মন্ত্রটি বলছি, আপনারা মন দিয়ে শুনবেন। ওম নামেতে অঙ্কার ব্রহ্মা বিষ্ণু ব্রহ্মা বিষ্ণু সাজে, ভোলা মহেশ্বর নাচে, আয় আয় ভোলা আয়, আয় ভোলা আয়, আমার অঙ্গে আয়, দোহায় লাগে ভোলা ঈশ্বর, দোহাই ঈশ্বরের দোহাই, তুমি ভোলা তুমি মহেশ্বর, তুমি দেবের দেব, আমার আসনে আসিয়া মহাদেব দাও দর্শন, ত্রিশাল কোটি দেবগণ করে যে শরণ, তাহার শরণে আমি, ওই আপনার নাম বলবেন বা আমি বলবেন, যেটা হন আমি বলবেন। নিজে করলে আমি, অন্য কাউকে বলে দিলে ওখানে করে দিলে, তো অন্য কাউকে তো করা যাবে না, মানে আমি দিবেন। আমি উপস্থিত হয়েছি একজন, রাধে গোবিন্দ রাধে রাধে কৃষ্ণ নামে জানি, শিব ভোলা হুঙ্কারে আমার বসে হও, কি আমার বসে হও, যদি না হও ত্রিশাল কোটি দেবতার ধর্ম মিথ্যা হও, কি মিথ্যা হও, দোহাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, দোহাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, দোহাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, 3 বার। এটা পুরোভাবে মুখস্থ করে নেবেন। আপনাদেরকে বললাম ওই স্থানে কিন্তু পাক পবিত্র, ওই স্থানে যেন কেউ না চড়ে আবার, বা আপনি ওখান থেকে করে আজকে আসলেন, এবার কালকে দিনের বেলা একটা মানুষ যায় ওখানে বসে আছে, এরকম যেন না হয়। ওর থেকে বেটার, সব থেকে বেটার একটা ঘর নির্জন নেবেন, নিজের বাড়ির ঘর নেবেন, ওই ঘরে কেউ যেন ঢুকাঢুকি না করে, আপনি লেপামুছো করবেন, আপনি পূজা পাঠ করবেন, বেলপত্র অনিবার্য লাগবেই, আর চন্দনের ফোঁটা দিবেন, সেখানে আপনি আসন রাখবেন। আসন আপনি পিড়িতেও দিতে পারেন, বা কলা পাতার উপরে লাল কাপড়ের উপরে দিয়ে ভোগ দিয়ে, কলা পাতার উপরে ভোগ, দুধ কেলা দিতেই হবে অনিবার্য, চিনি না হলে বাতাসা দেবেন, ঠিক আছে। আর গোটা পান, গোটা সুপারি, আর ওই ধূপ জ্বালাতে হবে। একটা সরা কিনে নেবেন, বা না হলে ওই ধূপাশি কিনে নেবেন। ডেলি একই টাইমে আপনাদেরকে বসতে হবে, এক টাইম, ডেলি এক টাইম। যদি রাতে বসো তো রাতে সব থেকে বেটার হবে, নির্জন থাকে, রাতে বসবেন। প্রথম দিন যখন এই অ্যাপ্লাই করবেন তখন কিন্তু মাথাটা পুরো একদম
চেপে ধরবে, ঠিক আছে? মনে হয় কেউ তখন ধরেছে তোমাকে, এরকম অনুভব হবে। তবু শরীরটা ভালো লাগবে না, মান্দা মান্দা করবে, 1-2 দিন ওরকম হবে। যখন আপনি 7 দিন 8 দিন হয়ে যাবে, বা 7 দিন 8 দিন আপনি চলে গেলেন, পার হয়ে যাচ্ছেন, তখন আপনাকে আস্তে আস্তে ফ্রি মনে হবে। আর এরকম মনে হবে আপনার সাথে কেউ আছে, অনুভব হবে। আপনি নিজে অনুভব করবেন। পায়খানা টায়খানা করতে যাবেন, যখন পেচ্ছাপ পায়খানা করতে যাবেন, দিনের বেলা যখন হাঁটাচলা করবেন না, তখন আপনি নিজে বুঝতে পারবেন তা আমার সাথে কেউ আছে। এটা অনুভব পাবেন 100। ঠিক আছে? তো নিজ দায়িত্বে করবেন, নিজের গুরু অনুমতি নিয়ে করবেন। আমি বা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না, ঠিক আছে? ভিডিওটা বড় হলো, আপনারা শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন। 100-র মধ্যে 100 রেজাল্ট হবেই, কিন্তু নিজ দায়িত্বে, নিজের গুরু অনুমতি নিয়ে আমি বা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না, ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আরও আমি নিয়ে আসছি কিছু কিছু বশীকরণ তাবিজ দেব, আর কিছু কিছু অ্যাক্সিডেন্ট বা যে কোনো বিবাদ ঘটা, বা মঙ্গলিক কাটানো, বা গ্রহ কাটানো, বা বগুলামুখী তাবিজ যে উপর ধারণ করলে অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হবে না, এগুলা কিন্তু আমি এই কিছুদিনের মধ্যে দেব, ঠিক আছে? তো ভিডিওটি শেয়ার করবেন। যাদের আয় উন্নতি সব দিক থেকে বন্ধ, ওই তাবিজ দেব, ঠিক আছে?